বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদুটুনার কারণে পুরুষত্ব নষ্ট হলে এই আমল দ্বারা পুরুষাঙ্গের পূর্ণ শক্তি ফিরে পাবেন এবং শারীরিক ও মানসিক শান্তি পাবেন। আর কেউ কখনো আপনাদের পুরুষত্ব কখনোই নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি চিন্তা করতে পারেন যে আল্লাহর দুশমনরা কী ধরনের জাদুকুফরি করে থাকে? আল্লাহ তাআলা তার মহান কালামের মাধ্যমে আল্লাহ তাআলা সবচেয়ে বৈধ বন্ধন স্বামী স্ত্রীর বন্ধন, তাদের শারীরিক সম্পর্কের ফলে আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করবেন, যারা তাদের মৃত্যুর পরেও তাদের জন্য হাত তুলে দোয়া করবেন। দেখা গেছে যে এই শক্তিটি আল্লাহ তাআলা একজন ছেলের পুরুষাঙ্গের মধ্যেই দিয়েছেন। দেখা গেছে সেই শক্তিকে যখন কোনো আল্লাহর দুশমন ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, অকেজো করে দেয়, তাহলে তারা কী ধরনের মানসিকতার মানুষ হতে পারে আপনি চিন্তা করতে পারেন। মানুষরা হচ্ছে, যদি তারা মানুষ হতো, আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে থাকতো, তারা কোনো মানুষের এই ধরনের ক্ষতি কখনোই করতো না। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এই ধরনের বিষয়ের জন্য যারা স্ত্রীর শারীরিক সম্পর্কটাকে হচ্ছে ঠিক মতো করতে পারে না এবং স্ত্রীর চাহিদাকে পূরণ করতে পারে না, এর ফলে দেখা যায় শারীরিক, মানসিক, পারিবারিক অনেক অশান্তির সৃষ্টি হয়। দেখা যায় এতে করে শত শত সংসার ধ্বংস হয়ে যায়। এতে অনেকের একটি রোগও হতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহর দুশমনরা জাদুটনা, বান, কুফরি এবং জিন চালানোর মাধ্যমে এমন খারাপ অবস্থার সৃষ্টি করে রাখে যে তার পুরুষঙ্গ আর তার স্ত্রীর কাছে কাজই করে না। তখন দেখা যায় ওই মানুষটা তার স্ত্রীর কাছে লজ্জা পেতে থাকে এবং তাদের আগামী দিনে যে সন্তান হবে সেটা থেকে বিঘ্ন ঘটায়। এ ধরনের আরও খারাপ কাজ করে থাকে। দেখা গিয়েছে যে অনেক মানুষের ক্ষেত্রে এরকম হয়। গোপন কথাগুলোকে বলে দিচ্ছি যে তারা স্বামী স্ত্রীর সাথে যে শারীরিক সম্পর্ক করবে সেটা তারা কোনো মতোই করতে পারে না। এমন অবস্থার সৃষ্টি হয়, যখন তারা ওই অবস্থার মধ্যে যেতে চায় তখন হচ্ছে এক ধরনের জিন এবং শয়তান তাদের ভিতরে মস্তিষ্ক এবং কলবে এবং শরীরের মধ্যে ঢুকে গিয়ে তাদের দুজনকে আলাদা করে দেয় এবং তাদের যে শারীরিক যৌন চাহিদা রয়েছে সেটাকে নষ্ট করে দেয়। তখন স্বামী চাইলেও স্ত্রীর কাছে যেতে পারে না, এই স্ত্রী চাইলেও স্বামীর কাছে আসতে পারে না। আর এটা তো আর জঘন্য জিনিস, যেটা হচ্ছে কারো পুরুষঙ্গকে নষ্ট করে দেওয়া, অকেজো করা, বাতিল করে দেওয়া। এই ধরনের জালেমদেরকে আল্লাহ তাআলা, আমি আপনাদেরকে বলতে চাই যে দোয়া করবেন এদের জন্য। হয় আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, আর তা যদি না হয় আল্লাহ তাআলার গজব দিয়ে এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাক। এই আমলটি দেওয়ার জন্য বিশেষ একটি কারণ রয়েছে। আমরা একজন খুব কাছের একজন ভক্ত রয়েছে যে এই বিষয়টির জন্য আমাকে সে রিকোয়েস্ট করেছিল। আমি আগেই বলেছি, আপনাদেরকে এখনও বলছি, আমি কিন্তু দেখা গেছে যে আমি মানুষের সাথে ন্যাচারালি কথা বলি কাউকে খুশি করার জন্য, বা আপনাকে আমি অনেক কিছু দিব কিন্তু আসলে সেটা দিব না, এই ধরনের কথাও আমি বলি না। একদম ন্যাচারাল। আমি কারোর সাথে কথা বলতে গেলে আল্লাহ তাআলা আমাকে যা দান করেছেন, হ্যালো বলার পরে তার সাথে আমাকে কীভাবে কথা বলতে হবে অটোমেটিক আমার কলফ থেকে সেইভাবে চলে আসে। আমি চাইলেও কারোর সাথে ভালো করে কথা বলতে পারি না, চাইলেও কারোর সাথে খারাপ করে কথা বলতে পারি না। যে যে মাপের মানুষ তার সাথে অটোমেটিক আল্লাহ তাআলা আমাকে সেইভাবেই কথা বলতে দিয়েছে। আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কি করবেন না, যাদের কাশফেরও খোলা রয়েছে, হ্যালো বলার সাথে সাথে তার ভিতরের মানুষটা, যে ব্যক্তি কথা বলছে তার ভিতরের মানুষটা তাদের সাথে কথা বলে। অতএব হচ্ছে আল্লাহ তাআলা, আমি যাদের সাথে যখন কথা বলি তার ভিতরের মানুষ আমার সাথে কথা বলে। সে মিথ্যা বললেও বুঝতে পারি, সত্য বললেও বুঝতে পারি, এবং সে যদি কোনো রকম বাহানা করে এবং কোনো রকম হচ্ছে, বুঝতে পারেন মানুষ অজুহাতের এখন শেষ নেই, অজুহাত দেয়, সেটাও আমি বুঝতে পারি। সে যদি ভালো মানুষ হয় সেটাও আমি বুঝতে পারি, খারাপ মানুষ হলেও বুঝতে পারি। আল্লাহ তাআলা এটা বোঝার ক্ষমতা আমাকে দিয়েছেন। এজন্য সে আমার কাছে উপস্থাপন করে যে তার এই পুরুষাঙ্গ নষ্ট করে দেওয়ার জন্য তার স্ত্রী চলে গিয়েছে এবং সে স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছে পরিণত। আবার স্ত্রী ফিরে এসেছে কিছুদিন পরে, কিন্তু প্রতিনিয়তই সেই স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছে এবং স্ত্রীর চাহিদা পূরণ করতে পারছে না। সেও মানসিক, শারীরিক বিভিন্ন অশান্তিতে রয়েছে। তখন চিন্তা করলাম পবিত্র কোরআন থেকে এমন একটি আমল দিব যে হয়তোবা এই ধরনের সমস্যায় অসংখ্য ভাইয়েরা রয়েছেন, যাতে করে আর কখনোই কারো এই ধরনের প্রবলেমে না পড়তে হয়, আর জীবনে কেন কখনো যেন আল্লাহর দুশমনরা কারো এই ক্ষতি না করতে পারে। অর্থাৎ এটি এমন একটি আমল, যদি একবারের জন্য করতে পারেন, আপনার পুরুষাঙ্গের ক্ষমতা আল্লাহ তাআলা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবেন, এমন সচেতন করে দিবেন, এমনভাবে হচ্ছে আপনার পুরুষাঙ্গের মধ্যে শক্তি জুগিয়ে দিবেন যে এই জীবনে বেঁচে থাকলে আল্লাহর দুশমনরা পুরুষত্বকে আপনার জীবনে কোনোদিন নষ্ট করতে পারবে না। এই জন্য আপনাদের এই আমল করার জন্য সর্বপ্রথম আপনাদের কাজ হবে
আগেই বলছি, যারা নিজেরা এই আমল করতে পারবেন না, যে কোনো হক্কানি ব্যক্তির সাহায্য নেবেন, সেটাও আমি বলে দিলাম আপনাদেরকে। চাইলে মসজিদের ইমাম সাহেব বা আপনার পরিচিতর ভিতরে যারা আরবি পড়তে পারেন, আরবি লিখতে পারেন, তাদের সাহায্যও আপনি নিতে পারেন। এই আমলটি করার জন্য আপনাকে পরিপূর্ণভাবে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমলটি করতে হবে। তবে যেখানে আমল করেন না কেন, একটি নির্জন স্থান বেছে নিতে হবে। কোনো ঘরে আমল করে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে এবং আপনার সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নিতে হবে। যদি সম্ভব না হয়, চারপাশে কিছু সুগন্ধি আতর ছিটিয়ে নিয়ে তারপরে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করেই আপনাদের আমলটি করতে হবে। আর আমল করার আগে আমল যেন শতভাগ কামিয়াবি লাভ করতে পারেন আমল থেকে এবং সারা জীবন কার্যকারিতা থাকে, এর জন্য সর্বপ্রথম কাজ হবে আপনার সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে কিন্তু আপনি শতভাগ কামিয়াবি কখনোই লাভ করবেন না, সেটা মাথায় রেখেই আমল করবেন। আর এই আমলটিকে আপনি শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 3 দিনের যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই আমলটি করার আগে আপনি যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত লেখাগুলো মনোযোগ সহ পড়বেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে লেখার মধ্যে পেয়ে যাবেন কোন সময়গুলোতে জাদুটোনা বান কুফরি নষ্ট করার আমল করা উত্তম। এটি কিন্তু আপনি জাদু কুফরি এবং বানটোনা এবং জিন চালানের মাধ্যমে করে থাকে, পুরুষত্বকে নষ্ট করে থাকে। এজন্য যে সকলগুলো জাদুটোনা বান কুফরি নষ্ট করার আমল করা উত্তম, ওই সময়ে আপনি আমলটি করার চেষ্টা করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, যেখান থেকে সময় সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এই আমলটি করার জন্য পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। পবিত্র কোরআন থেকে যদি না দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন না যে আপনাদেরকে কি করতে হবে। একটু দয়া করে অপেক্ষা করবেন। আপনাদেরকে আগে সূরাটি, পবিত্র সূরাটি দেখিয়ে দিব, এরপরে হচ্ছে কিভাবে আমল করবেন সেই সম্পর্কে আপনাদের মাঝে পরিপূর্ণ বিষয় তুলে ধরব ইনশাআল্লাহ। দেখেন সূরাতুল ইব্রাহিম, এই যে আলিফ লাম র, এখান থেকে শুরু করে আপনারা সম্পূর্ণ সূরাটি আগে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। সম্পূর্ণ সূরাটি আপনাদের মাঝে তুলে ধরব। এই যে দেখেন উলুল আলবাব এই পর্যন্ত আপনাদেরকে হচ্ছে সূরাটি সম্পূর্ণ আর কি, সূরাতুল ইব্রাহিম। আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমেই যে কোনো একজন আলিম ব্যক্তিকে দিয়ে অথবা আপনি নিজে অনেকগুলো পৃষ্ঠার মধ্যে, মানে যতগুলো পৃষ্ঠা লাগে, আপনি হচ্ছে এই সূরাতুল ইব্রাহিম জাফরানকারী দ্বারা আপনি লিখবেন। এরপরে আপনি হচ্ছে জাফরানকারী লেখাগুলো যে কোনো একটি পাত্রের মধ্যে ভিজাবেন। লেখাগুলো উঠে গেলে কাগজ ফেলে দিবেন। এরপর আপনি হচ্ছে ওই পানি পান করবেন। কিন্তু এই আমল করার আগে আপনি প্রথমেই সূরাতুল ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। আর যদি মনে হয় যে আপনি নিজে 3 বার পাঠ করতে পারবেন না, আলিম ব্যক্তি দিয়েই পাঠ করাবেন এবং আলিম ব্যক্তিকে গিয়েই এটি দেখাবেন। এরপরে থেকে আপনি যে কাজটি করবেন, ওনাকে বলবেন আপনার ঘরে 3 দিন পর্যন্ত, অথবা উনি ঘরে পাঠ করে দিবেন পানির মধ্যে ফু দিয়ে। যদি নিজে পাঠ করেন তাহলে শুধু পাঠ করবেন প্রতিদিন 3 বার সূরাতুল ইব্রাহিম। আর যদি অন্য কোনো আলেম ব্যক্তি দিয়ে করান তাহলে এটা লিখে তাকে দিয়ে পাঠ করিয়ে 1 গ্লাস পানিতে ফু দেওয়াবেন। ওই পানি আপনি প্রতিদিন পান করবেন। পারলে 3 দিন পর্যন্ত প্রতিদিন 3 বার করে এই আলেম ব্যক্তি দিয়ে এটি পাঠ করাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে রাখি, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার পুরুষাঙ্গ এমন সচেত হবে এবং আপনার যৌনশক্তি আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দিবেন এবং পুরুষাঙ্গের সৌন্দর্য আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দিবেন যে আপনি তা কল্পনার মধ্যেও আনতে পারবেন না। আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।